নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। তখন শীতের সিজন, এখন সবাই বড়ি দিচ্ছে, আমিও দিয়েছি অল্প করে। তো এই বড়ি দিয়ে, কাঁচা বড়ি দিয়ে আজকে আমি এই রেসিপিটা বানাবো। তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই রেসিপিটা। তো দেখুন, অলরেডি আমি ছাদে বড়ি দিতে চলে এসেছি। আমার অর্ধেকটা বড়ি দেওয়াও হয়ে গেছে। তো ডালটা আমি এভাবে ফেটিয়ে নিচ্ছি, এভাবে ফেটিয়ে নিয়ে তারপরে বড়ি বসাচ্ছি। তো এই ফাটানোটা হয়ে গেছে, এবার আমি বড়িটা বসানো দেখাবো আপনাদের। তো দেখুন, অলরেডি আমি নেটের ওপরে বড়ি বসিয়েও দিয়েছি। আমি খুব ভালো দিতে পারি না, যেরকম পেরেছি আর কি দিয়েছি। কতগুলো বড়ি তো দেখুন আবার শুয়েও পড়েছে। যাই হোক, এভাবেই আমি বড়ি দিয়েছি। আমার পাশে কেউ নেই যে আমায় সাহায্য করবে। তো যাই হোক, আমার বড়ি দেওয়া প্রায় শেষ হয়ে এসেছে। তো আমি আজকে এই কাঁচা বড়ি দিয়েই আপনাদের সামনে একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো দেখুন, তার জন্য আমি একটা প্লেটে তেল মাখিয়ে নিচ্ছি, যেহেতু আমায় আজকেই তুলতে হবে, রান্না করতে হবে। ওই জন্য আমি প্লেটের ওপর তেল মাখিয়ে কয়েকটা বড়ি বসিয়ে নেব। তো দেখুন, এখানে আমার বড়ি বসানো প্রায় হয়ে গেল। এখানে আমি এই বড়িটা একটু রোদে রেখে দেব, তারপরে রান্না করব। তো এটা থাকুক আধ ঘন্টা মতন রোদে। তো দেখুন, আমার এই কাঁচা বড়িটা করতে লাগবে এখানে পোস্ত। আমি 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি, 1 চামচ হলুদ সর্ষে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো। এইগুলো আমি পেস্ট করে নেব। আপনারা চাইলে কালো সর্ষেও দিতে পারেন। আমি ফার্স্টে ভেবেছিলাম কালো সর্ষে দেবো, তারপরে আর ওটা দিলাম না, আমি হলুদ সর্ষেতেই করছি। কাঁচা বড়িগুলো নিয়ে এসেছি। আমি যে বড়িগুলো দিয়েছিলাম এই বড়িগুলো কিন্তু সেই বড়ি নয়, বড়িগুলো আমার খেয়ে নিয়েছে। আমি আমার জায়ের কাছ থেকে বড়ি নিয়ে এসেছি, কাঁচা বড়ি। আমার বড়ি যেহেতু খেয়ে নিয়েছে, ওই জন্য কাঁচা বড়িগুলো দিল। যাই হোক, এই বড়ি দিয়ে আমি করব। এদিকে আমি গ্যাসের উপরে কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলের করব। তেলটা আমি কড়াইয়ের চারিপাশে স্প্রেড করে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই বড়িগুলো ভেজে নেব। একটা একটা করে বড়ি তুলবো, আবার উল্টিয়ে দেবো। এটা একটু লাল করে ভাজতে হবে। বড়িগুলো আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে, এরকম করেই ভাজতে হবে, জাস্ট কালার ধরলেই তুলে নিতে হবে। বড়িগুলো ডুবো তেলেই ভাজবেন, যাতে চারিপাশটা ভাজা ভালো হয়। ব্যাচও ভেজে নেব। সবগুলো তোলা হয়ে গেল। 12 পিস বড়ি আমি তুলে নিয়েছি। তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন। পেস্টটা করে নিয়ে এসেছি। এই পেস্টের মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দেবো নুন স্বাদ অনুসারে, আমি ঢেলে দিলাম। এটাকে কষাতে হবে। আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচো, ভালো করে একটু কষিয়ে নেব। স্টেজে দিয়ে দিলাম চিনি। চিনিটা কেউ স্কিপ করবেন না, চিনিটা দেবেন। এটা তেল ছেড়ে দিয়েছে, এর থেকে বেশি কষাবেন না। এবার আমি জল দিয়ে দেব, আর একটু দেব। গ্রেভিটা আমি ফুটতে দেব। থেকে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন। গ্রেভিটা আমার ফুটতে লেগে গেছে। এবার এই স্টেজেই আমি এই বড়িগুলো দিয়ে দেব, কারণ গ্রেভির সাথে বড়িগুলো ফুটবে। বড়ি তো খেতে সবসময় ভালো লাগে, কিন্তু এভাবে কাঁচা বড়ি খেতে সত্যি খুব ভালো লাগে। আপনারা একবার অবশ্যই বানাবেন। এবার আমি 5 থেকে 7 মিনিট এটা ফুটিয়ে নেব। দেখুন, আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। গ্রেভিটা অনেক ঠিক হয়ে গেছে। এর থেকে বেশি যদি আমি শুকিয়ে ফেলি, তাহলে কিন্তু খাওয়ার সময় আমি একটুও গ্রেভি পাবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এটা কাঁচা সর্ষের তেল লাগবে, একটু বেশি পরিমাণেরই লাগবে। এটাকে আমি নাড়িয়ে নেব। তো আমার রান্নাটা হয়ে গেল। এবার আমি এটা সার্ভ করব। এবার এটা একটা পাত্রে ঢেলে নেব। এবার আমি ওপর থেকে একটু সামান্য ধনে পাতা দিয়ে দিলাম, জাস্ট দেখতে ভালো লাগবে তাই। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু গ্রেভিটা একদমই বড়ির সাথে মাখো মাখো হয়ে যাবে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা
অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট রাখছি, আপনারা অন্তত এই পদটি একবার বাড়িতে বানান। আমি জানি বড়ি দেওয়াটা খুব সমস্যা, সবাই হয়তো পারে না, তবু চেষ্টা করবেন একবার অল্প করে হলেও এই রেসিপিটা বানানোর জন্য। তাহলে দেখবেন আপনার বাড়ির সকলেই এক থালা ভাত এই বড়ি দিয়েই খেয়ে নেবে। আর এই রেসিপিটা বানানোর জন্য বারবার রিকোয়েস্ট করুন। কতটা ঠিক হয়ে গেছে, এটুকু গ্রেভি না রাখলে আমি ভাতের সাথে খেতে পারতাম না, গরম ভাতের সাথে।